নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জব জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন 2025 সালের একটি লেটেস্ট আপডেট নিয়ে। বন্ধুরা, এই আপডেটটি কারোর জন্য দুঃসংবাদ হতে চলেছে এবং কারোর জন্য সুসংবাদ হতে চলেছে। কারণ ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন 2025 সালের তার ডকুমেন্ট ভেরিফিকেশনে একটি বিরাট বড় পরিবর্তন এনেছে। কি এই পরিবর্তন তা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা সকলেই জানি যে এবছর ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন 21,413টি পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বন্ধুরা, ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেসে কি পরিবর্তন এসেছে তা জানার আগে তোমরা এখানে দেখে নাও তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্ট তোমাদের এখানে প্রয়োজন পড়বে। বন্ধুরা, তোমাদের এখানে প্রথমেই প্রয়োজন পড়বে ক্লাস 10 এর মার্কশিট। কারণ বন্ধুরা, তোমরা সকলেই জানো জিডিএস এ তোমাদের কোনো প্রকার লিখিত পরীক্ষা হয় না, শুধুমাত্র ক্লাস 10 এর মার্কশিটের উপর ভিত্তি করে তোমাদের রেজাল্টটি প্রকাশিত হয়। নাম্বার 2 এ লাগবে আইডি প্রুফ। বন্ধুরা, তোমরা এখানে আইডি প্রুফ হিসেবে কি দেবে? বন্ধুরা, এখানে তোমরা আইডি প্রুফ হিসেবে তোমরা নিজেদের আধার কার্ডটি দিতে পারো বা তোমরা তোমাদের ভোটার কার্ডটি নিয়ে যেতে পারো। এরপরে তোমাদের লাগবে কাস্ট সার্টিফিকেট। বন্ধুরা, এক্ষেত্রে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটি অবশ্যই সেন্টারের হতে হবে। এরপরে তোমাদের লাগবে ইডাব্লিউএস সার্টিফিকেট। তোমরা যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এই ইয়ারের তোমাদের ইডাব্লিউএস সার্টিফিকেটটি প্রদান করতে হবে। এরপরে তোমরা যদি পিডাব্লিউডি হয়ে থাকো, অর্থাৎ তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের এখানে পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে। এরপর নাম্বার 6 এ রয়েছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট। বন্ধুরা, তোমরা এই মেডিকেল সার্টিফিকেটটি কোথা থেকে পাবে? বন্ধুরা, তোমরা এই মেডিকেল সার্টিফিকেট তোমরা যে কোনো সরকারি হসপিটাল থেকে তোমরা সহজেই পেয়ে যেতে পারো। এর জন্য কিন্তু তোমাদের একটি ফরম্যাট ফলো করতে হবে। সেই ফরম্যাটটি আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো যখন তোমাদের মেরিট লিস্টে প্রকাশিত হবে। এরপরে তোমাদের লাগবে ডেট অফ বার্থ প্রুফ, যেখানে তোমরা তোমাদের যে বার্থ সার্টিফিকেট থাকে তোমরা সেই বার্থ সার্টিফিকেট দেবে, এবং সেটা যদি না থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি নিয়ে যাবে, কারণ সেখানেও তোমাদের বয়স উল্লেখ রয়েছে। বন্ধুরা, এবার দেখে নাও তোমাদের এখানে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসে তোমাদের কি পরিবর্তন হতে চলেছে। তোমাদের প্রথম যে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনটি হবে সেটি কিন্তু তোমাদের হবে ডিভিশনাল হেড অফিসে, যেখানে তোমাদের ভেরিফিকেশনটি হবে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে। বন্ধুরা, তোমাদের এই ডিভিশনাল হেড অফিস নিয়েও একটি বিরাট পরিবর্তন এসেছে। 2025-এর আগে পর্যন্ত কিন্তু তোমরা যে কোনো ডিভিশন থেকে তোমাদের ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনটি করতে পারতে, কিন্তু এবার থেকে সেটি হচ্ছে না। ধরো তোমরা বাস করো নদিয়াতে এবং তোমরা ফর্ম ফিল আপ করেছিলে দার্জিলিং এ। এক্ষেত্রে আগে কি হতো, তোমরা তোমাদের ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনটি কি হতো নদিয়া থেকে করতে পারতে, কিন্তু এবছর থেকে সেটি হবে না। তুমি যদি দার্জিলিং এ ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন দুটি তোমাদের এখানে দার্জিলিং থেকে করে নিয়ে আসতে হবে। এরপরে তোমাদের যে পরিবর্তনটি হচ্ছে সেটি হচ্ছে ডিজি লকার, অর্থাৎ তোমাদের যে মার্কশিট এবং সমস্ত তথ্য কিন্তু ডিজি লকারের মাধ্যমে চেক করে নেওয়া হবে, এবং তোমাদের যে মার্কশিটটি আসল না নকল সেটি কিন্তু তোমাদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভেরিফাই করে নেওয়া হবে। এরপরে নাম্বার 3 তোমাদের এপিআই সেতুর মাধ্যমে তোমাদের সমস্ত তথ্যগুলি চেক করা হবে। এই পদক্ষেপের ফলে যারা ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের সহজেই ধরা যাবে এবং তাদের উপর আইনত ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে যারা অরিজিনাল মার্কশিট নিয়ে অ্যাপ্লাই করেছে তারা এখানে চাকরি পাবে এবং ডুপ্লিকেটরা ধরা পড়বে। বন্ধুরা, তোমরা অনেকে আবার আমার কাছে জানতে চাইছো যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে আসবে। এই বিষয়ে তোমাদের সামনে অবশ্যই আমি একটি শীঘ্রই একটি ভিডিও নিয়ে আমি আসবো। তোমরা যারা আমাদের চ্যানেলে আজ নতুন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।